ফেসবুক এবং ইউটিউব এবং টিকটকের মধ্যে ভাইরাল একজন আছে যার নাম হলো ওমর। তার কথাগুলো যুবকেরা ফলো করে এবং শেয়ারও দেয়, কপি লিঙ্ক করে করে ফর ইউর মধ্যে নিয়ে যায়, ভাইরাল করে দেয়। আমি গতকালকে তার একটা ভিডিও দেখলাম। ভাই ওমর অন ফায়ার কি এমন হয়ে গেছে যে তাকে অনুসরণ করতে হবে? দর্শক আসসালামু আলাইকুম। আমরা কার বয়ান শুনবো ভাই? সমস্যা এমন একটা ভাইরাস হয়ে দাঁড়াইছে, প্রত্যেকের ভিতরে ভাইরালের একটা নেশা। এখন বয়ানের মাঠেও চলে আসছে মানুষের ভিডিওতে রিভিউ দেওয়ার জন্য। ওমর অন ফায়ার আমাদের কোনো আদর্শ না, আমাদের কোনো আইডল না। ওমর অন ফায়ার আমাদের জন্য কোনো মানার কোনো বিষয় না। আমরা যদি মানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব এবং সাহাবীদের জীবনে মাকে নিয়ে বহুত বড় আলোচনা রয়েছে। মাকে আদর্শবান, আল্লাহ রসুল কীরকম মায়ের বিষয়ে বয়ান দিয়েছে, মায়ের আদর্শ সম্পর্কে বলতেছে, সেইভাবে বয়ান দেওয়া বোঝান। আমরা কোনো ব্যক্তিকে, অর্থাৎ বর্তমান সময়ে কোনো ব্যক্তিকে আমরা অনুসরণ করতে পারি না। বর্তমান সময়ে যাদের ভাইরালের নেশা, প্রত্যেকের ভিতরে ভাইরাল কেমনে হওয়া যায়, একজনের কথা বলে ভাইরাল কোনো ব্যক্তির যদি প্রশংসা করা যায় তাহলে তার দর্শকরা তাকে খাইবে, এই জন্য ওই ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হয়। আসলে কি এটা কি মাহফিলের ময়দান নাকি কোনো মানুষের দালালির জায়গা? দর্শক, এজন্য বুঝে শুনে আলোচনা শোনা দরকার। আসলে মাহফিলে এসেই মানুষ একজনের বিষয় নিয়ে কথা বলে। এখন এরকম বক্তাও পাওয়া যায়, পিছনে ব্যানার টানাইয়ে রুমের ভিতর ঢুইকে এরপর যেরকম মানুষের ফিল্ম নাটক তৈরি করে সেরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বসাইয়ে তারপর আলোচনা। ভাই ওমর অন ফায়ার কি এমন হয়ে গেছে যে তাকে অনুসরণ করতে হবে? আপনি জুনায়েদ আল হাবিব ভাই, আপনি এই ভিডিওটা যদি দেখে থাকেন, আপনার জন্য আমি কথাগুলো বললাম। আপনি আলোচনাগুলো করবেন, একটু বুঝে শুনে করবেন। তাকে আমাদের মানার বিষয় কিছুই নাই। আমরা যদি অনুসরণ করি, সাহাবেদেরকে অনুসরণ করব, তাবেঈনদের অনুসরণ করব, তাবেঈনদের অনুসরণ করব। কোনো বর্তমান সময়ে কোনো ভাইরাল পারসনকে আপনি ভিউ কামাইয়ের জন্য যে আলোচনা করবেন আমরা সেটা খাবো, সেটা নয়। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। কোনো ব্যক্তির দালালি বাদ দিয়া কোরআন হাদিসের সঠিক বয়ান করতে শিখুন। কোরআন হাদিসের সঠিক বয়ান করবেন, মানুষকে বুঝাবেন, হেদায়েত লাভ করবে। কোনো ব্যক্তির দালালি করবেন, তার দ্বারা মানুষ হেদায়েত লাভ করবে না। এই জুনায়েদ আল হাবিব ইয়াং জেনারেশন একজন মানুষ, ইয়াং মানুষ, আসলে দিনের দাওয়াত দিতেছে, ভালো কথা। দিনের দাওয়াত সহি আকীদা নিয়ে দেন। কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো ব্যক্তিকে ভাইরাল করার জন্য, কোনো ব্যক্তির অডিয়েন্সকে আপনার দিকে আকর্ষণ করার জন্য কথা বলা বন্ধ করে দেন। আজকের ভিডিও পর্যন্তই। সকল ভালো থাকবেন, ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।